নামাজের জন্য রাসূলুল্লাহ জীবনে কত কষ্ট করেছে। নামাজের দাওয়াত দিতে যাইয়া রাসূলের রক্তে লাল হয়েছে জমিনের মধ্যে, নবীর গায়ের রক্ত জমিনের মধ্যে ঝরছে। নামাজের দাওয়াত দিতে যাইয়া রাসূলুল্লাহ মানুষের উপহাস হয়েছে। রাসূলুল্লাহ নামাজের দাওয়াত দিতে যাইয়া নবীর উপরে পাথর আঘাত চলেছে। রাসূলুল্লাহ নামাজের দাওয়াত দিতে যাইয়া কত মানুষ যখন নবীজি এই দাওয়াত দিতে যায় কত না কষ্ট করেছে। সেই নামাজকে আহলে সুন্নাতুল জামাতের ভাইরা সেই নামাজ কাজা করতে পারে, নামাজ কাজা করতে পারে। অসুস্থ হয়ে গেলেন, আমার নবীজি অসুস্থ হয়ে গেলেন। পর রাসূলুল্লাহ ডাক আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলছে, আয়েশা সিদ্দিকাকে বললেন আসরের নামাজের বা যোহরের নামাজের ইমামতি আমার অমুক সাহাবী করবে। রাসূলুল্লাহ একদম বলে গেলেন কোন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আম্বাজান নামাজের ইমামতি করবে। সুবহানাল্লাহ বলেন না। মাঝে মাঝে নবীজি অসুস্থ হয়, মাঝে মাঝে হুশ হয়। নবীজি আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা, আয়েশা রে নামাজ হয়েছে, নামাজ হয়েছে, আজান হয়েছে? যে না। হঠাৎ করে রাসূলুল্লাহ নামাজ উঠলেন আর ইমামতি করতেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সময় নবীজির হুশ হলেন। হুশ হওয়ার পর নবীজি আমার বললেন নামাজ দাঁড়ায় দেখেন। হুজুর বললেন জানালা দেখে দাঁড়ালেন। দাঁড়ানো আয়েশারা আমার মাথাটা উঁচু করে ধরলেন। আম্মা জান আয়েশা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা উঁচু করে ধরলেন। উঁচু করার পর নবী দেখলেন জানালা দিয়া, জানালার কাপড়টা সরায় দিলেন, দিয়ে দেখতে বললেন জামাতে নামাজ হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি হাওমাও করে কেটে দিছে, ছোট মানুষের বালকের মতো নবীজি ফুফায় ফুফায় কাঁদতেছে। আম্মা জান আয়েশা চিন্তা করে, নবীজির আম্মা জান আয়েশার ভিতরে দুইটা ভয় বিরাজ করতেছে। একটা হলো রাসূল বেঁচে থাকতে ইমাম পরিবর্তন, তার মানে আমার নবী আর বেশি দিন দুনিয়ার মধ্যে নাই। কারণ আমি বুঝতে পেরেছি, আম্মা জান আয়েশা বলতেছে আমার বুঝতে বাকি নাই যে আমার রাসূলুল্লাহ তো আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবে, যেহেতু ইমাম পরিবর্তন হয়েছে। দ্বিতীয় হলো আমার রাসূল বেঁচে থাকতে আমার আব্বাজান ইমামতি করতেছে, হয়তো রাসূল সহ্য করতে পারে না। অনেকটা ভেবে রাসূলুল্লাহ কাঁদতেছে। আমার নবীজিকে জিজ্ঞাসা করতেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিগায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদছেন কেন? আপনি কি কষ্ট পেয়েছেন? কয় না আয়েশা রে, আজকে আমার এই কান্না কষ্টের কান্না না, এটা আমার আনন্দের কান্না। আমি নবীজি নামাজের জন্য কত কষ্ট করলাম, আমি নবীজি নামাজের দাওয়াত দিতে যে কত সংগ্রাম করলাম, আমি কত আঘাত পাইলাম, কত আমার উম্মত সাহাবীরা কত মার খেলো, আমি নিজে নবী মার খাইলাম। আজকে আমি শেষ জীবনে আমার দু চোখ ভরে দেখে গেলাম, দু নয়ন ভরে দেখে গেলাম যে আমার উম্মতিরা জামাতের সঙ্গে নামাজ আদায় করতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো একটু জোরে বলেন। নামাজ পড়তেছি, এটা আমার আনন্দের অশ্রু, এটা আমার কষ্টের অশ্রু নয়। আমার রাসূলুল্লাহ তাহলে আপনি নামাজ দাঁড়াইলে আমার নবী খুশি হয় কি হয় না? জোরে বলেন আপনি নামাজ দাঁড়াইলে নবী খুশি হয় কি হয় না? আর একটু জোরে বলেন হয় কি হয় না? এখন আমার নবীজি খুশি হয়, আল্লাহ খুশি হয়, হুকুম আল্লাহর, তবু নবীজি খুশি হয় বেশি, কারণ নামাজের যত্ন করেছেন আমার নবী রাহমাতাল লিল আলামিন। সুতরাং নবীর উম্মাত বলে দাবি করতে হলে নামাজের দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? তাহলে এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম। কয় খুতবা? 80 খুতবা। এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন আপনার জীবনে, আপনার জীবনে, আমার জীবনে যত নামাজগুলো ছুটে গেছে, এই নামাজের যদি হিসাব ধরে রব্বে কারীম, আমার মন বলে আমাদের বাঁচা সম্ভব না। রব্বে কারীম যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। তবে এমন নামাজ পড়ে আমার নবীর সাহাবীরা, শোনো, রাসূলুল্লাহ একদিন যুদ্ধের ময়দানে গেলেন, সেখানে শত্রুপক্ষ হানা দিবেন, এই ভয়ে রাসূলুল্লাহ ঘর নিজে কি করলেন, আবদ্ধ জায়গা রাসূলুল্লাহ গেলেন। নবীজি বললেন এই ঘরটা পাহারা দিবা। এই ঘরের ভিতরে রাসূল, তাঁবুর ভিতরে রাসূলুল্লাহ রইলেন। রাসূলুল্লাহ তাঁবুর মধ্যে বিশ্রাম করতেছিলেন। সাহাবী দুজন সাহাবীকে হুজুর ডিউটি দিলেন, একজন রাত 12টা পর্যন্ত ডিউটি করবে, আরেকজন 12টা থেকে শেষ রাত পর্যন্ত ডিউটি করবে। মুসলমান শুনে নাও, রাত যখন 12টা পর্যন্ত একজনের ডিউটি হয়ে গেল, দ্বিতীয় জন যখন 12টার পর থেকে শেষ রাত পর্যন্ত ডিউটির জন্য আসছে, উনি এসে চিন্তা করে শুধু শুধু জেগে জেগে লাভ কি, আমি নামাজের মধ্যে দাঁড়ায়া যাই, যেহেতু শত্রুপক্ষের মানুষ নাই, শত্রুপক্ষের মানুষ আসার সম্ভাবনা নয়,
এইবার উনি উত্তম রূপ ওযু করে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজের ভিতরে এত মজা পাচ্ছিল, এত ভাবে এত সুন্দর মজা পাইতেছিল। নামাজে দাঁড়ায় এদিকে শত্রুপক্ষের মানুষ আসলো, আসিয়া এটা গাছ মনে করে তীর মারলেন, যে মানুষ না গাছ দেখার জন্য একটা তীর মারছে। তীরটা উরুতের এপার ওপার হয়ে গেছে, পার উরুতের মধ্যে প্রবেশ করেছে। আর একটা তীর মারার জন্য যখন ধরছে, এই তীরটা বুক বরাবর আসতেছে। হঠাৎ করে সাহাবী নামাজ ছেড়ে দিছে। নামাজ ছেড়ে দেওয়ার পর এরপরে রক্ত ছড়তেছে জমিনের মধ্যে। রাসূলুল্লাহর ঘুম ভাঙলো সকালবেলা। রাসূল উঠে দেখে সাহাবীর উরুতের মধ্যে তীর ভরা রয়েছে। সাহাবীকে জিগায়, তোমার উরুতের মধ্যে কেমনে তীর ভরা হলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার রাত 12টার পর থেকে ডিউটি শুরু হলো, চিন্তা করলাম শুধু শুধু রাতটা নষ্ট করব কেন, আমি নামাজের মধ্যে কাটায়া দিই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি নামাজের মধ্যে দাঁড়াইতেছিলাম এত মজা লাগতেছিল, এত ভালো লাগতেছিল নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই একটা তীর এসে যখন আমার উরুতের মধ্যে লেগে গেছে আমি টের পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজের ভিতরে এত মজা পাইতেছিলাম, যদি তীর যদি আপনি যদি খালি একমাত্র তাবুর ভিতরে না থাকতেন, আপনার উপর আক্রমণ করবে আশঙ্কা যদি আমার না থাকতো, আমার যদি তীর এসে আমার বুকটা ঝাঁঝরা করে দিত, আমি নমরুদ, কারণ আপনি ভুলে যান নাই এদেরকে আল্লাহ কিন্তু শেষ করছে। যুগে যুগে অসংখ্য আপনারা পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা ছিল। তাদের মধ্যে একজনের নাম হলো বাদশা সুলাইমান, পয়গম্বর, আল্লাহ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল। তাদের মধ্যে আরেকজন হলো বাদশা জুলকারনাইন, আল্লাহ তাকে 1600 বছর হায়াত দিয়েছিল। 48 হাত লম্বা লোকটা ছিল। এই লোকটাকে একটা মজেদার ঘোড়া দান করেছিল, যা একটা কদম ফেলাইলে 12,000 মাইল অতিক্রম করত। তাকে আল্লাহ ধূলিসাৎ করে দিছে। ওই আপনার শুনছেন যার কথা বললাম, কার কথা? হযরতে সুলাইমান পয়গম্বর। উনাকে আল্লাহ একটা মুজেদার চেয়ার দান করেছিল। পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখতো। তাকেও আল্লাহ শেষ করে দিছে। পৃথিবীর মধ্যে কাফের মুশরিকদের মধ্যে 2 জন ছিল। একজনের নাম হলো বাদশা নমরুদ, ফেরাউন যাকে বলা হয়, আল্লাহ তাকেও শেষ করে দিছে। আরেকজন ছিল বুকতা নসর, তাকেও আল্লাহ শেষ করে দিছে। পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা বানিয়ে দিয়েছিল আল্লাহ। দেখা যাক এরা আমার পক্ষে থাকে কি না থাকে, এদেরকে আল্লাহ শেষ করে দিছে। সুতরাং তুমিও শুনে রাখো, যাদের তোমরা বলে, যাদেরকে তোমরা এই রকম আমাদের অসংখ্য নেতারা, আমি আজকে বক্তৃতা দেখলাম, আমার দেশের এক ভাই বলছে টাইটানিস তলাইছে শেখ মুজিবের নৌকা। আমি বিরোধিতা করতে আসিনি, কথাটা অবদান অস্বীকার করি না। শেখ মুজিবের অবদান আছে, জিয়াউর রহমানের অবদান আছে, ইরশাদুর রহমান সাহেব অবদান আছে, বাংলাদেশের জন্য যারাই ছিল তাদের অবদান আমরা অস্বীকার করি না। তো উনার এক পাতিনেতা বলতেছে শেখ মুজিবের ছিল ডিঙ্গি নৌকা, সেটা হয়েছে বিশাল জাহাজ, আর এই জাহাজ ভাঙ্গার মতো কেউ নাই। আরে এমন অহংকারী কথা বলছে, সেই কথাটা ধূলিসাৎ কেমন দেখেন। উনারা বলতেছে যে আমলিক পৃথিবীর মধ্যে একটা ফুল ছোলা, ওই কি আপনার হলো টাইটানিক জাহাজ যেমনি তলিয়ে গেছে, আমলিককে তোলানো সম্ভব না। আমি আশ্চর্য হয়ে গেলাম বক্তৃতাটা শোনা পর। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন দুনিয়া থেকে তাদের নাম পর্যন্ত এখন কেউ নেয় না। তদ্রূপ শুনে রাখেন, যারা মাওলানা রইসুদ্দিনকে শহীদ করেছেন, শহীদের নাম মাওলানা রইসুদ্দিনের নাম বাংলাদেশ যতদিন থাকবে ততদিন থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের রক্ত দেওয়ার কারণে, মদিনাকে ভালোবাসার জন্য যতদিন বাংলাদেশ থাকবে, ওই রইসুদ্দিনের নাম শহীদ রইসুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি রাখা থাকবে। কিন্তু আপনাদের নাম কুত্তা বিড়ালও নেবে না। জোরে বলেন ঠিক কিনা? যারা তাদেরকে হত্যা করেছেন, আপনাদের নাম 2 দিন পরে মানুষ ভুলে যাবে, কিন্তু শহীদ রইসুদ্দিনের নাম ইতিহাসের পাতায় উঠে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং মনে করছেন আপনারা লাভবান হয়েছেন? না, লাভবান সুন্নিরা হয়েছে। তবে একটা অনুরোধ করি, যে পৃথিবীর মধ্যে এমন কাজ করেছেন সুন্নি জামাতকে দামিয়ে রাখার জন্য। কারণ আমি সকল সুন্নি জামাতকে আহ্বান করব, আর বসে থাকার সময় নাই। আমরা অন্যান্য দল 2-4 জন নিয়ে রাজপথে দাঁড়ায়, অন্যান্য দল 2-4 জন নিয়ে রাজপথে দাঁড়ায়, রাজপথ গরম করে। আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু চট্টগ্রামের যেগুলো আছে, এই যদি ছাত্র সেনা আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিকেরা গাউসিয়া কমিটি যদি রাস্তায় দাঁড়ায়, সারা বাংলাদেশ অচল হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা?
এই ক্ষমতা আল্লাহ পাক আহলে সুন্নাত ওয়াল জামাতকে দিয়েছে। সুতরাং আহলে সুন্নাত প্রমাণ করেছে, যখন করোনা ভাইরাস হয়েছিল তখন আমার নিজের জামাই আমার ছোট বোনাই মারা গেছে, আমাকে জানাজা পড়তে দেয় নাই, অথচ এই গাউসিয়া কমিটি তাকে দাফন কাফন করেছে। আমার চাচা ছোট চাচা করোনা ভাইরাসে মারা গেছে, এই গাউসিয়া কমিটি যে গোসল করাইছে, দাফন কাফন করেছে। সুতরাং গাউসিয়া কমিটি, এই ছাত্র সেনার ভাইরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা মৃত্যুকে ভয় করে না, এরা মরণকে বরণ করে যখন রাস্তায় নামবে তখন ইতিহাস হয়ে যাবে পৃথিবীর বুকে। অন্যটা জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। প্রমাণ দেখিয়েছে করোনার সময়। আমি নিজেই করোনার ভয়ে, আমার মা তো আমার চাচারে গোসল কর যেতে দিল না, অথচ আমার নারায়ণগঞ্জের 5তলা বাড়ি 3টা আমার স্বাস্থ্য বোনের, উনি মারা গেল। উনি মারা যাওয়ার পর আমাদের ফ্যামিলির কাউকে দেখতে দেয়নি, এমন আপনার বুনটাও দেখতে দেয়নি, অথচ গাউসিয়া কমিটির ভাইরা, আমি আশ্চর্য হয়ে গেছি, এরা নিজেরা কাফন পরাইছে, গোসল করাই, সব কিছু নিয়ে কবর খুঁড়ে এরা জানাজা পড়ে দিছে, অথচ আমরা রক্তের কেউ যেতে পারি নাই, আমাদের যেতে দেয় নাই, আমরা যাইও নাই ভয়ে। অথচ সেই যে গাউসিয়া কমিটি, যে ছাত্র সেনার ভাইরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা, যারা করোনাকে ভয় পায় নাই, যারা মৃত্যুকে ভয় পায় নাই, তাদেরকে আপনারা ভয় দেখায় কোনো লাভ নাই। 2 সেক্টরে জেলে নিয়ে, 2 সেক্টরে নিয়ে আপনি জেলখানায় রাখবেন, আর 2 সেক্টরে মারবেন, 2 সেক্টরে গ্রেফতার করবেন, ফাঁসি দিবেন, এটা আমরা হাজার সৈনিক ভয় পায় না, আমরা নবীর সেনা। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমি একটু সত্য কথা রাখবো, আমার খোঁজ নিয়ে দেখবেন। আমি যে দুটো কথা বললাম, এই মরণের কথা, গাউসিয়া কমিটি শুধু এটা নয়, যখন বন্যা হলো তখন দেখবেন এই ছাত্র সেনার ইতিহাস, তখন দেখবেন এই ছাত্র সেনার ইতিহাস, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইতিহাস। কত মৌলবী ছিল, তারা ব্যবসা করছে, তারা ব্যবসা করছে, আর আহলে সুন্নাত ওয়াল জামাত তারা মৃত্যুকে বরণ করে নিয়ে সারা বাংলাদেশে, চট্টগ্রাম অঞ্চল, অন্য অন্য অঞ্চল, আপনার সমস্ত জায়গা ত্রাণের জন্য ঝাঁপিয়ে উঠেছে, মানুষকে কি সাহায্য করেছে, এসব ভুলে যাবেন না আপনারা। যেটা আপনারা পারেন না সেটা এরা দেখিয়েছে। কারণ আমরা মরণকে ভয় পাই না, আমরা ভয় পাই মদিনাকে ভালোবাসে, আল্লাহকে ভয় পাই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। ওদিকে শুরু হয়েছে কোথায়? কোথায়? ফিলিস্তিনার গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে, ফিলিস্তিনার গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে, দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে। ঠিক কিনা? যেখানে আমরা সব মানুষ ফিলিস্তিনের দিকে তাকিয়ে আছি, আমরা সাহায্যের জন্য হাত বাড়াইতেছি, ঠিক সেই সময় বাংলাদেশের তরুণ আলেম, আমার দেশের উজ্জ্বল নক্ষত্র, আহলে সুন্নাত ওয়াল জামাতের আপনার ছাত্র সেনার একজন সদস্য, তাকে চিরতরে বিদায় করে দিছে। এটা খুবই দুঃখজনক। এটার পরে যদি দুঃখ আপনাদের না লাগে, আমি মনে করি আপনারা মানুষ না। যদি বলেন ঠিক কিনা, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া লা ইয়ালি। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, যে কথাগুলো বলতেছিলাম, রাহমাতুল লিল আলামিন যখন সত্য ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, নবীজি অনেক সবাই তাকে ভালোবাসতেন, আলামিন বলতেন, সত্যবাদী বলতেন। নবী কি ভালোবাসতেন? রাসূলুল্লাহ যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, কালেমার দাওয়াত যখন দেওয়া শুরু করলো, তখন রাসূলুল্লাহর শত্রু হয়ে গেলেন সবাই, নিজের আপনজনেরা। এ মুসলমান, গভীর মনোযোগ, কারবালা থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। এই জন্য একটু কথা আমি বলে যাই। হুসাইন ডাকতে বলা যায় না, জয়নাব রে, আমি যাব যুদ্ধের ময়দানে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা যারা আছেন, সবাই আলোচনাটা খুব ধীর গতিতে মনোযোগ দিয়ে কয়েক মিনিট আলোচনাটা শুনবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শিশু আজগার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বিদায়ের পরে আলী আকবর, আমার মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বড় সন্তান আলী আকবর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। রক্তের পেয়ালা পান করলেন,
পানির বদলে রক্তের পেয়ালা পান করলেন। নিষ্ঠুর বাইডি শুনে নেন, দিলের কান্ডা লাগা শুনে নেন। এই কথাটা আমি কেন বলতেছি আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতকে বোঝানোর জন্য। আমার ভাইয়েরা, আলী আকবর বাড়ি ফিরে আসলেন, এসে ডাকতে বলে, মা দুঃখিনী মা গো, একটু পানি দাও। আলী আকবর যখন পানি চাইলেন, ও মুসলমান সারা বানু ভিতর থেকে ডাকতে বলে, আকবর রে, পানি যদি দিতে পারতাম তোমার ভাইয়ের মরা মুখখানা আমার দেখা লাগতো না। এই পিপাসায় কাতর হইয়া তোমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পিপাসায় কাতর হইয়া তোমার ভাইকে আমি বিদায় করে দিছি। আমি দুঃখিনী মা, আমার সন্তানকে আমি সহ্য করতে পারি না। আজকের ওই যদিন ভাইয়ের মায়ের কান্না দেখে বুকটা ফেটে যায়। মা দুঃখিনী বলে, বাবারে, এই মাসের বেতন পেলে আমার সন্তান ফোনতে বলেছে, এই মাসে যখন বেতন পাবো মা গো তোমার জন্য ডাউল চাউল কিনে নিয়ে আসবো। গত মাসের বেতন পায় নাই, সন্তান 2000 টাকা হাওলাত করে মাকে দিছে, মা এটা দিয়ে তুমি খরচ করো। যুবক ভাইরা, সাংবাদিকরা যখন তাকে বলেছে চট্টগ্রাম থেকে আমার ভাইরা সাহায্য সহযোগিতা নিয়ে গেছে, তখন দুঃখিনী মা কেঁদে কেঁদে বলতেছে, বাজান রে, আমার কলিজার টুকরা সন্তান বলেছে, মা গো আর কটা দিন ধৈর্য ধরো গো মা, এই মাসে যখন বেতন আসবে তোমার জন্য কাপড়, তোমার জন্য ডাউল চাউল নিয়ে আসবো মা গো। ও মা, মা বলে কে আমারে ডাক দিবে? কে আর আমারে ফোনে মা বলে ডাক দিবে? আজকে মাকে বলি, মা গো, তোমার হাজার সন্তানেরা খাড়া আছে, তোমার হাজার সন্তানেরা জীবন দিতে প্রস্তুতি আছে, তোমার এক রইজ নয়, হাজার রইজ তোমার সন্তানেরা সামনে। মা গো, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আলী আকবর ডাকতে বলে, জানাম দুঃখিনী মা, একটু পানি দাও, পানি দাও। আলী আকবরকে ডাকতে বলে, সাহারা বানু ডাকতে বলে, আলী আকবর রে, যদি পানি দিতে পারতাম তোর ভাই দুনিয়া থেকে বিদায় নিত না। ভাইয়ের কথা বলিয়া আলী আকবর মায়ের পায়ে কসম করে সালাম করে চলে গেলেন। সৈন্যদের সঙ্গে জিদ বাহিনীর সঙ্গে মোকাবেলা হলো। পিপাসায় কাতরে হয়ে অনেক কাতরাইতেছিল একটু পানির জন্য। আলী আকবর বলেছিল, আজিদের দালালেরা রে, আমার জীবনটা নিয়ে নিবি, কোনো দাবি কোন নাই, কোনো কষ্ট নাই, আমি একটু মরার আগে একটু পানি খাইতেছে, একটু পানি আমারে দে। আলী আকবরের সামনে যে রকম এজিদ বাহিনী পুলিশ, ওই এজিদ বাহিনীর নাম শুনেছি, এই গন্ডার বাহিনী দেখি নাই। সেই গন্ডার বাহিনী পিপাসার পানি যদিও তার শত্রু হয়, যদিও কোনো মানুষ মুসলমান পিপাসিত পানির জন্য আমার ভাই মুখটা যখন আগায় দিছি, একটু পানির জন্য ছটফট করেছিল রে। তোরা কেমন বাংলাদেশের প্রশাসন হইয়া, তোরা দেশ রক্ষক, তোরা জাতির অহংকার, তোরা বাংলাদেশের অহংকার, তোদের হাত থেকে যদি একটু পানি না পায়, তোরা কত ভালোবাসিস, দেশকে ভালোবাসিস না। তোরা কেমন মায়ের সন্তান, তোরা কেমন বাবার সন্তান, পিপাসিত মানুষের গালে একটু পানি পর্যন্ত তোরা দিতে চাস না। আল্লাহর কসম করে বলি, এমন একটা দিন আসবে, সেদিন তোরাও মৃত্যুর সময় তোদের মুখে পানি পাবি না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আলী আকবরের সামনে ঠিক ওই রকম ইয়াজিদ বাহিনী পুলিশ যেমন পানি ধরেছিল, আলী আকবরের সামনে পানি ধরে এরকম ঢালা হয়েছিল। আলী আকবর পানি কানা নিয়া একবার মুখি লাগাইবে, তাকে দেখে সাথী সঙ্গ কয়েকজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ডাকতে বলে, না রে না, আমার সাথী যারা তারও পিপাসায় কাতর হয়ে গেছে। আলী আকবর পানি পান করবো না। কসম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসায় জীবন দিয়ে গেলাম। আলী আকবর শাহাদাতের পেয়ালা পান করলো। আলী আকবরের খবর চলে আসলো তাঁবুর মধ্যে। হুসাইন ডাকতে বলে, তাঁবুর ভাইরা শোনো,
তোমরা শোনো, আবার ছোট সন্তান আলী আসগার দুনিয়া থেকে বিদায়, আলী আকবর বিদায় হয়ে গেছে। এখন আমরা মুষ্টিমায়ের কয়েকজন আছি, তোমাদের অনুরোধ করি তোমরা চলে যাও। আমি রাসূলুল্লাহর কালেমার দাওয়াত দিতে এসেছি, যদি জীবন দিতে হয় জীবন দেয়া যাব, তবু আমি সত্যের দাওয়াত পৌঁছায় দিয়ে যাব। লোকজন বলে না না, যদি যেতে হয় সবাই একসাথে যাব, যদি বাঁচতে হয় একসাথে বাঁচবো, মরতে হয় একসাথে মরবো। শপথ করে থেকে গেলেন। ওই শপথ করা বাহিনী যারা আছে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা, আপনারা মরার জন্য কি প্রস্তুতি আছে? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ এই দুনিয়ার মধ্যে ভাই 80 বছর বেঁচে লাভ কি, 50 বছর বেঁচে লাভ কি, যেতেই তো হবে। মুসা আলাইহিস সালাম যেমনে বলেছিল আল্লাহ আমার হায়াত, আল্লাহ কয় মুসারে যত পর্যন্ত বাঁচতে চাও, তুমি একটা গরুর গায়ে যত পশম আছে এই কটা দিন যদি বাঁচতে চাও তোমাকে হায়াত দেওয়া হলো। মুসা নবী কাল্লা গো, তারপরে কি হবে? কয় তোমার মরণ হবে। মুসা নবী কয় যদি মরণই হবে তাহলে দুদিন পরে মরে লাভ কি? আমি বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা, মৃত্যু তো অবধারিত হবেই হবে, তবে শহীদ রক্ত শহীদ রহিজের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতকে মুসলমান ঐক্যবদ্ধ করার জন্য, সত্য ইসলামের পতাকা উত্তোলন করার জন্য আমরা হাসি মুখে জীবনটা দিয়ে দেব। জোরে বলেন ঠিক কি না? মরতে হবে, হয় 2 বছর পরে, না 2 বছর চিরস্থায়ী কেউ থাকবে? জোরে বলেন থাকবেন? তাহলে আমরা মরার জন্য সব প্রস্তুতি থাকতে হবে, কারণ বাতিলের কাছে মাথা নত করা যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন ডাকতে বলে যাই না, জাইনাব রে, আমি তোমার কাছে দুটি কথা বলে যাই রে জাইনাব। আমি যাব যুদ্ধের ময়দানে, জাইনাব আমার জাইনালকে দেখে রাখবা, ছোট্ট মানুষ। আজকে ইতিহাস দেখলাম আপনাদের অবরোধের মধ্যে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, প্রতিবন্ধী ভাইয়েরা রাস্তায় নেমে গেছে। আমি দেখলাম নেটের মধ্যে ছোট্ট কয়েকটা ছেলে দেখলাম, স্কুলের ছেলেরাও, তারাও দেখি নারায়ে রিসালাত কালেমা মাথার মধ্যে বাঁধা, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে চিল্লাইতেছে। সামনে যায় প্রাণটা ভরে গেছে। ওই জয়নালের কথা মনে পড়ে গেল। হুসাইন বলতেছিল জয়নাল রে তুই ছোট্ট মানুষ, সকিনারে বলতেছিল সকিনারে, জয়নাল ছোট মানুষ, তারে রেখে গেলাম, কারণ ইসলামের জন্য রেখে গেলাম। সেদিন জয়নাল বলেছিল বাবাজি আমাকে রেখে লাভ কি, মরে তো যেতেই হবে। আরে রাসূলুল্লাহর প্রেমের মালা গলায় নিয়ে যদি মরতে পারি আমি জয়নালের জীবন ধন্য। বাবাজি আমিও যাব যুদ্ধের ময়দানে রে বাবাজি। আজকে দেখলাম চট্টগ্রামের জমিনে ওই জয়নালের আদর্শই যে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো রাস্তার মধ্যে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগানে পাগল বানাইতেছে। জোরে বল আল্লাহু আকবার। হুসাইন ডাকতে বলে যায় না, জাইনাব রে আমাকে মেরে ওরা ক্ষত করে ফেলবে, ওদের দিলে কোনো মায়া নাই। আরে আমার রইজের বুকের ভিতর দিয়ে রক্ত বাইর হয়, গাল দিয়ে রক্ত বাইর হয়। স্বীকারোক্তি কেমনে নিল, কত কষ্ট দিয়ে তার মৃত্যুটা দিল, আর তাদের দিলের মধ্যে কোনো মায়া নাই। ওদিন হুসাইন বলেছিল জাইনাব রে ওদের দিলে কোনো মায়া নাই, আমাকে মেরে ক্ষত বিক্ষত করে ফেলবে। জাইনাব আমার সকিনারে আমার লাশের পাশে আসতে দিবি না। আমার সকিনা যদি আমার লাশটা দেখে, আমার লাশ দেখে সহ্য করতে পারবে না। জাইনাব রে দ্বিতীয় দেবী শুনে রাখো জাইনাব, ও জাইনাব শুনে রাখো, যদি বেঁচে থাকো দুনিয়ার মধ্যে পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের বিচারের দাবি নিয়ে যাবি না। যদি বেঁচে থাকো রে জাইনাব রাসূলুল্লাহর রওজা পাকে যায় আমি হুসাইনের সালাম কানি পৌঁছায় দিবি, আসসালামু আলাইকুম নানাজি, মায়া আসসালামু আলাইকুম নানাজি, আমার নানার রওজা পাকে আমার সালামটা পৌঁছায় দিবি। জাইনাব, জাইনাব রে শুনে রাখো রে, জাইনাব জলদি যাও আমার নানাজির পাগড়ি মোবারক নিয়ে আসো। সেদিন জাইনাব পাগড়ি মোবারক নিয়ে আসলেন, মুসলমান পাগড়ি আনিয়া হুসাইনের হাতের মধ্যে দিলেন। হুসাইন হাতের মধ্যে ধরিয়া চিৎকার মেরে বলেছিল নানাজি ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান নানাজি,
আমি হুসাইন আপনার পাগড়ি মোবারক হাতের মধ্যে নিলাম, যতক্ষণ পর্যন্ত আমি হুসাইনের ভিতরে জান থাকবে, আমি হুসাইনের ভিতরে শ্বাস প্রশ্বাস থাকবে, ততক্ষণ পর্যন্ত যেন আমি বাতিলের কাছে মাথা নত না করি। এই হুসাইনের সৈনিকেরা রে, আজকে এই হুসাইনের সৈনিকেরা কোটি বাংলার জমিন থেকে শপথ করব, এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত জান আছে সত্য ইসলামের জন্য জীবনটাকে বাজি রাখবো। জোরে জোরে বলেন ঠিক কি না? আরো জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, জাগো। এর ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে তোমার আছে কি মান, জাগো সুন্নি মুসলমান। এ মুসলমান গভীর মনোযোগ। হুসাইন শপথ করেছিল রাহমাতুল লিল আলামিনের পাগড়ি মোবারক ধরে, আমরা শপথ করেছি রাসূলুল্লাহর সত্য আদর্শ বুকে ধারণ করে। যেটা বলেন ঠিক কিনা? হুসাইন সেদিন বলেছিল, জয়নাব আমার বাবা জানের জুলফিকার মোবারক নিয়ে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে জয়নাব যখন জুলফিকার মোবারক নিয়ে আসলেন, জুলফিকার মোবারক হাতের মধ্যে নিয়ে বলেছিল, বাবাজি আমি হুসাইন জীবনে তো এই তরবারি, তোমার তরবারি হাতের মধ্যে নিলাম, আমি যেন বাতিলের সঙ্গে আপোষ না করি, আমি যেন অর্থের লোভে না পড়ে যায়, আমি যেন রাজমারাজ সিংহাসনের লোভে পড়ে না যায়, আমি যেন দুনিয়ার কোন লোভে না পড়ে যায়। বাবাজি আমার এই ন্যায়ের জন্য যেন আমার তরবারি চলে, বাতিলের কাছে যেন আমার মাথা নত না হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শপথ করেছিল সেদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারি হাতের মধ্যে নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে হাতে হাত রেখে শপথ করব, কোন ভাই যেন অর্থের লোভে না পড়ে যায়। আমাদেরকে কিনার জন্য বাতিলেরা উঠে পড়ে লাগেছে, আমাদের নেতা কর্মীদেরকে তারা বড় বড় পদ দেখে দিয়ে দিতে চায়, তারা চাচ্ছে মুসলমান, তারা গোপনে গোপনে তারা ষড়যন্ত্র শুরু করেছে। এই করার মাথা যদি কিনতে পারি তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত পকেটে চলে আসবে। আমরা প্রতিজ্ঞা করব হুসাইনের মতো, এর আমরা হুসাইন যেমন প্রতিজ্ঞা করেছিল তরবারি হাতের মধ্যে নিয়ে, বাবাজি আমি হুসাইন তোমার তরবারি হাতের মধ্যে ধরেছি, জীবনের ভয় যেন না করি, জীবনের পরোয়া যেন না করি, মাথা যেন বাতিলের কাছে নত না করি, জীবন যেন ওদের হাতে কোরবানি হয়ে গেল, যেন অর্থের লোভে না পড়ি। আজকে সুন্নি জামাত আমরা যেন পিছু পাও না হই, পিছু পা হাঁটলে আমাদের আর দাঁড়ানোর জায়গা থাকবে না। নেমেছি তো পথে নেমেই থাকবো যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার না পাবো। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, হুসাইন ডাকতে বলে, জাইনাব ও জাইনাব আমির হামজার বল্লভ মোবারক নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে। আমির হামজার বল্লভ মোবারক যখন নিয়ে আসলেন, বল্লভ মোবারক হাতের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে বলেন, আমির হামজার ভাই বল্লভ হাতের মধ্যে নিয়ে বলে, আ মুহাম্মদ আমি আমির হামজার বল্লভ মোবারক। এক হাতের মধ্যে আর এক হাতের মধ্যে জুলফিকার, মাথার মধ্যে আপনার পাগড়ি মোবারক। আমি যেন বাতিলের কাছে মাথা নত না করি। আমরা ওলি আল্লাহদের সৈনিক, আমরা বাংলাদেশ, এই বাংলাদেশ ইসলাম পেয়েছে ওলি আল্লাহদের মাধ্যমে। আমির হামজার যেমন বল্লভ মোবারক পেয়ে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়েছিল, আমরা আল্লাহর হক্কানি ওলিদেরকে পেয়ে খুশি হয়েছি। আমাদের ওলি আল্লাহদের দোয়া আছে, আমরা ওই ওলি আল্লাহদের কদম মোবারক শপথ করে আমরা কসম করে ময়দানে নামবো, ওলি আল্লাহদের দোয়া নিয়ে আমরা ময়দানে ছুটবো। যতক্ষণ পর্যন্ত সত্যের বিজয় না হয়, ইসলামের বিজয় না হয়, যতক্ষণ পর্যন্ত রহিস হত্যার বিচার না পায়, যতক্ষণ পর্যন্ত মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের ন্যায্য অধিকার না পায়, ততক্ষণ পর্যন্ত কোন মায়ের সন্তান পিছু পা হব না। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাইরা, আমির হামজার বল্লভ মোবারক হাতের মধ্যে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেলেন। যা পর অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা হলো। অপর আপনারা শুনলে খুশি হবেন, আবার বুঝতেও পারবেন। এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম, ১৬ লক্ষ মুসল্লি ছিল তার।
আজকে আমার দেশে এই লম্বা দাড়িওয়ালা এক পীর সাহেব বন্ড, সে রইজের বিরুদ্ধে একদম শহীদ রইজের বিরুদ্ধে অপবাদ দিছে যে সে বলৎকার ছিল। আরে বলৎকার পীর সাহেব শোন, একদম আমি তোমাকে বলে যাই, তোমার মতো এই ভণ্ড পীর, তোমার মতো ভণ্ড ভণ্ড মানুষ পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় কেউ আছে বলে আমার বিশ্বাস নয়। তুমি শিয়াপন্থী, তুমি আত্রাকাতপন্থী, তুমি লা মাযাবিল লোক, তোমার মতো মানুষের মুখ দিয়ে তো এই কথাই আসবে, জোরে বলেন ঠিক কিনা? উনি কি বলছে জানেন? উনি সব মানুষ যখন ওনার বিপক্ষে পক্ষে রইস ভাইয়ের পক্ষে, তখন ওনার কাছে সাক্ষী নিয়েছে, উনি বলছে হ্যাঁ বলৎকার। কথা বুঝছেন? উনি কত বড় বদ, অথচ ওনার সাথেই প্রথম দ্বন্দ্ব। আমার ভাইয়েরা শুনে নেন, আপনারা শুনলে ওই যে আপনারা, আমরা যেরাম দেওয়ানবাগী ভণ্ড, আমরা কখনো ভণ্ডকে সাপোর্ট দিই না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশে যারা আলোচনা করি, যারা আলোচনার ময়দানে আছি, যারা ভণ্ডকে ভণ্ডই বলি, আমরা মাজার জিয়ারতের পক্ষে, মাজার পূজার পক্ষে না। কিন্তু আজকে যারা মাজার পূজা আমাদেরকে বানিয়েছে, তারা ভুলে গেলে হবে না, তারা কিছুদিন আগে দুর্গা পূজা করছে, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইতিহাস ভুলে যায় নাই, প্রত্যেকের মোবাইলে ধারণা আছে। আপনারা মন্দিরের সামনে যা দুর্গার পাশে যা দোয়া করেছেন, আপনারা দুর্গাকে সামনে নিয়ে নামাজ পড়েছেন, আপনারা দুর্গা পাহারা রাত করে দিয়েছেন। আমরা দুর্গা পূজারি নই, আমরা আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করি, আমরা পূজা করি না, জোরে বলেন ঠিক কিনা? পূজা কারা করে? ব্যথা যেতে দিব না, ব্যথা যেতে দিব না। আমার ভাইয়েরা, অনেক আলোচনা কই থেকে কই যায়। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেলেন, আর শেমর যিনি হুসাইনকে হত্যা করেছেন উনি ছিল ওই মসজিদের মুয়াজ্জিন। ভালো করে শুনে নেন, এই রকম আপনারা দাড়িওয়ালা টুপি দেখে ভুলে যাবেন না, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে ভুলে যাবেন না। দামেস্কের মসজিদের ইমাম ছিল ইয়াজিদ তারে বালুরা রহমাতুল্লাহ আলাইহি, কথা বুঝেননি? আর ওই মসজিদের মুয়াজ্জিন যিনি ছিল, হুসাইনকে ধরলো। হুসাইন সেদিন চিৎকার মেরেছিল। হুসাইন যখন চিৎকার মারা পর ওর দিলে মায়া হয় নাই। রইস ভাই যখন আঘাতপ্রাপ্ত হয়ে অনেকবার অনুনয় বিনয় করেছিল যে আপনারা সাক্ষী নিয়ে আসেন, প্রমাণ নিয়ে আসেন, আমাকে এভাবে মারেন না, ওদের দিলে মায়া হয় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেকবার কাকুতি মিনতি করেছে, ওদের দিলে মায়া হয় নাই। হুসাইন তখন থুতু মেরেছিল মুখের ভিতরে, বলতেছে, হুসাইন বলতেছিল, আমি স্বপ্নে দেখেছিলাম আমার নানাজি বলতেছিল যে ওই কারবালার কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে, তুমি সেই কুকুর, সুতরাং তোমার দিলে কোনো মায়া থাকবে না। আমি মনে করি যারা রইসকে হত্যা করেছে তারা কোনো মানুষ নয়, তারা ওই কারবালা প্রান্তরের কুকুর, যারা বলেন ঠিক কিনা? ওই শেমর বাহিনী, ওই শেমরের দলে কোনো দয়া ছিল না, শেমরের দলে কোনো মায়া ছিল না। ওরা ছিল এজিদের পাঁচটা গোলাম, পাঁচটা কুত্তা, জোরে বলেন ঠিক কিনা? আর এই পাঁচটা কুত্তাগুলো এই পৃথিবীর মধ্যে নিরীহ একটা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছিল, শেমর আমাকে তুই মারিস না, কিন্তু কোনো কথা তার কাজে আসে না, কারণ ওর দিলে তো অর্থের মায়া, তার দিলে আছে আপনার সম্পদের মায়া। সেদিন হুসাইন কেঁদেছিল আর বলেছিল কি, ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে আমায়, ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে আমায়, সে মোর তোরে বিনাই করি সালাস্টার গলায় সুরি, এ গলাতে দিছেন সুমা আমারি না, ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে আমায়। হুসাইন কাঁদতেছিল আর বলতেছিল, নানাজি আমরা ডাকতেছে।
আর এই গলায় চুমা দিছে। রইস ভাই দেখেন মৃত্যুর আগে একটা গজল গাইছে, রাসূলের জন্য জীবন দিতে একদম, রাসূল যদি নবী পাই তোমার দিদার জীবন দিয়ে দিব, নবী যদি চাও তুমি জীবন দিয়ে দিব। আরে গজলটা গাইছে নবীর ভালোবাসায়, শাহাদাতের পেয়ালা পান করছে। আমার ভাইরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাতের পেয়ালা পান করানো হলো। পান করায়া ক্ষান্ত হয় না, তার মাথাটা তরবারির উপরে ধরে থুতু নিক্ষেপ করা হলো। এরপরে মুসলমান গায়ের উপর দিয়ে 70টা ঘোড়া চালানো হলো। হুসাইনের গায়ের গোশতগুলো জমিনের মধ্যে টুকরা টুকরা হয়ে গেল। হুসাইনের প্রতিটা টুকরার মধ্যে সেদিন আওয়াজ শুনতে পেয়েছে কারবালার মানুষগুলো, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান। মুসলমান গভীর মনোযোগ, হুসাইনকে মেরে ক্ষত বিক্ষত করেছে 21টি তরবারি। মুসলমান 21টি বা মুসলমান শুনে নাও তরবারির আঘাত, পৃথিবীর মধ্যে 72টি তীরের আঘাত। মুসলমান শুনে নাও 33টি বল্লভের আঘাত এই পৃথিবীর মধ্যে তার গায়ের মধ্যে মারা হয়েছে। পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নেওয়া হয়েছে, পণ্যের কাপড়টা পর্যন্ত হুসাইনের গা থেকে খুলে নেওয়া হয়েছে। তবু হুসাইন সত্যের জন্য লড়াই করে গেছে। আর সুন্নি জামাতের ভাইরা হুসাইনের সৈনিক, কারণ আল হাসান আল হুসাইন হবে জান্নাতীদের সরদার, সুতরাং যুবকদের সরদার হবে আল হাসান আল হুসাইন। সুতরাং আহলে সুন্নাতুল জামাতের ভাইরা, সুতরাং আপনার ওই জান্নাতের সরদার যে পথে জীবন দেয়া গেছে আমরাও সেইভাবে দিতে চাই। শুধু রাসূলুল্লাহর ভালোবাসায় জীবনটাকে কুরবানি করে দিতে রাজি আছি কিনা? আর একটু জোরে বলেন আছি কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদের সরদার, জান্নাতের সরদার। উনি জীবনটা দিয়ে গেছে, তবে মাথা নত করে নাই। হাসান হুসাইন সংগ্রাম করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারা মাথা নত করে নাই। সর্বশেষ পরি একটা কথা বলি, রাসূলুল্লাহর দরবারে কোন শ্রেণী মানুষের, আল্লাহর দরবার নবীজির দরবারে কত মর্যাদা, আপনি এই কথাটা বলে দেয় ভালো করে বোঝানোর জন্য। অনেক ইতিহাস। আপনার কিয়ামতের ময়দানে একদল মানুষ রাসূলুল্লাহর কাছে চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে সাহায্য করেন। নবীজি বলবে তোমরা কারা? বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা এজিদের দলে ছিলাম। এজিদের দলেও ছিলাম না, আমরা হুসাইনের দলেও ছিলাম না। আহলে সুন্নাত ওয়াল জামাত শুনবেন খেয়াল করে। এখন যারা পিছপা হবেন হওয়ার আপনার ব্যক্তিগত ব্যাপার। মুনাফিক মুসলমান, দেলি মুসলমান, রেশমি মুসলমান, আমার নবীজির জামানা থেকে অসংখ্য মুনাফিক মুসলমান ছিল। পৃথিবীর ইতিহাস থেকে আমরা জানতে পেরেছি অসংখ্য মুনাফিক ছিল। উসমানকে হত্যা করলো কারা? আলীকে হত্যা করলো কারা? হযরত ওমরকে হত্যা করলো কারা? আমরা ভুলে যাই না, ইতিহাস ভুলে যাই নাই। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত সতর্ক থাকতে হবে, ওই মুনাফিকরা যেন আমাদের ভিতরে প্রবেশ না করে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বলবে আমরা এজিদের দলেও ছিলাম না, হুসাইনের দলেও ছিলাম না। নবীজি বলবে আমিও আজকে তোমাদের পক্ষেও না বিপক্ষেও না, তোমরা দূর হয়ে যাও। আর একদল লোক ধরে আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে সাহায্য কর। নবী বলে তোমরা কারা? বলবে হুজুর আমরা এজিদের দলে ছিলাম, তবে হুসাইনের গায়ে একটা তীর মারি নাই, বর্ষা মারি নাই, পাথর মারি নাই। নবীজি বলবে আমার হুসাইনকে যখন হত্যা করেছিল তোমরা দেখছো, যদি ওদের হুসাইনের পক্ষে থাকতে আমার হুসাইনকে এভাবে নির্মমভাবে হত্যা করতো না। আমার হুসাইন যখন কেঁদেছিল ইয়া মুহাম্মাদান, আমি নবী রওজায় থাকতে পারি নাই, ছুটে চলে আসছি। আমি নবী, আমার নবীজির কলিজার মধ্যে লাগছে, আমার হুসাইনের রক্ত যখন জমিনের মধ্যে পড়ছে আমি নবী সহ্য করতে পারি নাই। আমার হুসাইন যখন তরবারির পিছনে সেই পড়ে যখন ইয়া মুহাম্মাদান বলে ডাক দিছে, আমি নবীজি সহ্য করতে পারি নাই, রওজা থেকে ছুটে আসছি। অথচ তোমাদের দিলে মায়া হয় নাই, তোমাদের দিলে দয়া হয় নাই, তোমরা হত্যা করেছো, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছো। আমি নবী আজকে তোমাদের সাহায্যের হাত বাড়াইবো না, তোমরা দূর হয়ে যাও। আর একদল লোক দৌড়ে আসবে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে সাহায্য করেন। নবীজি বলবে তোমরা কারা? বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হুসাইনকেও দেখি নাই, এজিদকেও দেখি নাই, তবে উলামায়ে কেরাম যখন শানে কারবালার আলোচনা করত নবী গো, তখন আমরা হুসাইনের মহব্বতে চোখে পানি আসছে, হুসাইনের কথা বললেই বুকের ভিতর কাঁপন ধরছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা তো হুসাইনকেও পাই নাই, আমরা নবীজিকেও পাই নাই,
নাই, ইয়াজিদকেও পাই নাই। আমার নবী বলবো আয় তোরা, আমি নবী তোদের বুকে নিয়ে জান্নাতে যাব। কারণ আমার হাসান হুসাইনের জন্য যাদের চোখ দিয়া পানি গড়ায় পড়বে, যাদের অন্তরাত্মা কানবে, আমি নবী হাত ধরে জান্নাতে নিব। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা কর্মী হলো হাসান হুসাইনের সৈনিক। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা সৈন্য হলো হাসান হুসাইনের সৈনিক। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা নক্ষত্র হলো হাসান হুসাইনের সৈনিক। সুতরাং হাসান হুসাইনের সৈনিকেরা পৃথিবীর কোনো পরোয়া করে না, কোনো বোমাকে ভয় পায় না, কোনো ক্ষেপণাস্ত্রকে ভয় পায় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা আমরা জীবনের শান্তিপ্রিয় দল, আমরা হুসাইনি প্রেমিক দল। আমরা চোখের পানিতে প্রমাণ করতে চাই, আমরা আকাশ বাতাসকে জানিয়ে দিতে চাই, আমরা রাসূলকে ভালোবেসে, আমরা হুসাইনকে ভালোবেসে আমরা জীবন কি অন্যায় করেছি। আমাদের ভালোবাসা নবীকে দুরূদ পড়া, আমাদের ভালোবাসা নবীর কিয়াম করা, আমাদের ভালোবাসা আমার নবীর সালাতু সালাম বলা, আমাদের ভালোবাসা আমার নবীকে হাতের নাজর মানা, আমার নবীর ভালোবাসা, এটা যদি আমাদের অপরাধ হয় আমরা হাসি মুখে জীবন দিতে রাজি আছি। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন।